নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রবি তার রাশি পরিবর্তন করছে। বৃহস্পতি রাশিতে রবি লাস্ট এক মাস অবস্থানরত ছিল। তারপরের মাসে অর্থাৎ পৌষ মাসের পর মাঘ মাসে মকর রাশিতে রবির গোচর সংঘটিত হতে চলেছে এক মাসের জন্য, অর্থাৎ বাংলা মাস মাঘ মাস জুড়েই। এই সম্পর্কিত আজকে আলোচনা করব, কিরকম ফল পাবেন আপনারা, এবং মকর রাশিতে অর্থাৎ শনির রাশিতে রবি ঠিক কিরকম ফল দিতে পারে। তবে মূল আলোচনার প্রবেশ করার আগে আপনাদের বলবো যে আমার সঙ্গে অনেকে যোগাযোগ করতে চাইছেন, মেসেজ করেন, ফোন করেন, তাদের বলি অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সাথে যোগাযোগ করে কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। জন্মছক বিচার, জন্মছক প্রস্তুত করা বা ঠিকুজি কুষ্টি তৈরি করা, বাস্তু, হস্তরেখা এবং অন্যান্য নানাবিধ বিষয় নিয়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের সম্পূর্ণ বিবরণ আপনারা পাবেন। আজকের আলোচনায় যে আলোচনা করব তা বলি যে জানুয়ারি মাসের 15 তারিখ ধনু রাশি ত্যাগ করে আগামী এক মাসের জন্য রবি মকর রাশিতে অর্থাৎ কালপুরুষের দশম রাশিতে প্রবেশ করতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ যে কর্মভাব বা অ্যাডমিনিস্ট্রেশন, রুলস, রেগুলেশন, শাসন, এই যে ঘর, তাছাড়াও মানুষের কর্ম, সেটা যে কোনো কর্ম হতে পারে। এবং শনি যেহেতু শনির ঘর, সেহেতু আপনারা বুঝতেই পারছেন এই ঘরের এনার্জি কতটা পরিমাণ বেশি অন্যান্য ঘরের তুলনায়, এবং খুবই আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল সাইন এটি। এই ঘরে শনি যখন অবস্থান করে, আপনারা দেখেছেন 2020 সালের জানুয়ারি মাসের শেষ থেকে 2023 সালের জানুয়ারি মাস, মাঝখানে অবশ্য 6টা মাস শনির অবস্থান ছিল না, কুম্ভতে ছিল। যে শনি যখন মকরে অবস্থান করে তখন অন্যান্য গ্রহরাও কতটা ব্যালেন্স হারিয়ে ফেলে। এই মকর রাশিতে যখন শনি অবস্থান করে 20 সাল, 21 সাল, 22 সাল ঠিক কিরকম কেটেছে গোটা পৃথিবীর। এবং আপনার অবশ্যই মনে রাখবেন যে মকর রাশি গোটা পৃথিবীর যে পরিবর্তন তা ঘটাতে পারে, বা মকর রাশির মধ্যে সেই ক্ষমতা রয়েছে। কালপুরুষের দশম ঘর কর্মভাব, যা নিয়ন্ত্রণ হয় শনির দ্বারা, এবং সেখানে প্রবেশ করছে রবি, এই সৌর জগতের যে অধিপতি বা যার জগৎ সে। এবং রবি কিন্তু কর্মকে ডিনোট করে, শনি কর্মফলকে ডিনোট করে, কিন্তু রবিও কর্ম। রবির গুণযুক্ত মানুষদের আপনারা দেখবেন কখনো বসে থাকে না বা অলস নয় তারা, অর্থাৎ তারা কর্মের সঙ্গে যুক্ত থাকে। এবং রবির মানুষটা সাধারণত অত্যন্ত কর্মব্যস্ত হয়, সেটা সমস্ত ক্ষেত্রে। সেহেতু আমরা এখানে একটা কর্মের একটা কম্বিনেশন পাচ্ছি, যেহেতু দশম ভাব। এবং এই ঘর থেকে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেলস এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবকিছুই গ্রহণ করা হয়। রবির যে কারকতা রয়েছে তা আমরা পাই যে রাজা,
বড় বড় পদ, জেনারেল সাধারণত মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু যখন খুব বড় বড় সেনা বা সেনা অফিসার্স হয় সেক্ষেত্রে পদমর্যাদা যখন খুব উঁচুতে যায় তখন সেটা কন্ট্রোলার হয়ে যায় সান। কিন্তু এরকম একটি ঘরে রবির মতো গ্রহ যখন প্রবেশ করে তখন আমাদের সমাজের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা বিভিন্ন ক্ষেত্রে খুব ছোট জায়গা থেকে বড় জায়গা, সেটা বাড়ি থেকে শুরু করে একদম দেশ অবধি যত রকম স্তর রয়েছে সব জায়গায় তার প্রভাব বেশি পড়ে, অ্যাক্টিভেশনটা বেশি হয়। এবার আপনাদের এই রবির অবস্থানকে কেন্দ্র করে অন্যান্য গ্রহের কি অবস্থান থাকছে সেটা আপনাদের জানাবো। যে মকর রাশিতে রবি, মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় শনির অবস্থান, মকর রাশির অধিপতি এবং কুম্ভের অধিপতি, সে কিন্তু তার স্বক্ষেত্রে স্বসুযোগ নির্ভর করে অবস্থান করবে। তৃতীয় রাহু মীন রাশিতে, চতুর্থে বৃহস্পতি, নবম স্থানে অবস্থান করবে কেতু, একাদশে অবস্থান করবে শুক্র, দ্বাদশে মঙ্গল এবং বুধ। চন্দ্র যেদিন 15 জানুয়ারি যেদিন প্রবেশ করবে রবি মকর রাশিতে, সেদিন কুম্ভ রাশিতে অবস্থান করবে, একদম কুম্ভ রাশিতে। সেহেতু মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয় চরণ শুরু হচ্ছে মকর রাশিতে এবং শেষ হবে ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে, মাঝখানে শ্রবণ নক্ষত্র পূর্ণ। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম যে উত্তরাষাঢ়া নক্ষত্রের 3টে চরণ, শ্রবণ নক্ষত্রের 4টি চরণ এবং ধনিষ্ঠা নক্ষত্রের 2টি চরণ, অর্থাৎ 9টি চরণ বা 9টি ভাগে আমরা ভাগ করি একটি রাশিকে, সাধারণত তাকে নবাংশ বলে। প্রত্যেকটা 3 ডিগ্রি 20 মিনিট করে, তাহলে 30 ডিগ্রি হচ্ছে। এই অবস্থান কারণে বৃহস্পতি এবং রবি একে অপরের কোণে অবস্থান করবে, কেন্দ্রে অবস্থান করবে। অর্থাৎ বৃহস্পতি থেকে রবি দশমে, রবি থেকে বৃহস্পতি চতুর্থে, চতুর্থ দশম কম্বিনেশনটা তৈরি হচ্ছে। এবং যেহেতু দ্বিতীয় অবস্থান করছে শনি নিজের ঘরে, দ্বাদশে মঙ্গল এবং বুধ, দ্বাদশে মঙ্গল যথেষ্ট পরিমাণ পাওয়ার প্রদান করবে রবিকে, তবে বুধ কিছুদিনের মধ্যেই ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে, যেটা মকর রাশিতে সূর্যের অবস্থানের যে ফল তার জন্য খুবই ভালো। আবার ফেব্রুয়ারি মাসের 5 তারিখের পর মঙ্গলও প্রবেশ করবে। 3টে গ্রহের অবস্থান মকর রাশিতে হবে, সেহেতু জানুয়ারি মাসের প্রথম 15টা দিন রবি যে ফল দেবে, ফেব্রুয়ারি মাসে তার প্রথম যে 15টা দিন অন্যরকম ফল দেবে। কেতুর দৃষ্টি রবির উপর থাকছে বা মকর রাশিতে থাকছে, সেটা শেষের দিকে, শেষ 15 দিন বেশি অ্যাক্টিভ থাকবে কেতুর দৃষ্টি। এর উপর বলা যায় যে যাদের জন্মছকে দশম ভাবের সাথে রবি খুব পজিটিভলি কানেক্টেড, তারা কিন্তু তাদের দশম ভাব কেন্দ্রিক খুব ভালো ফল পেতে চলেছেন এই রবির গোচরকালে। যাদের জন্মছকে
রবি এবং বৃহস্পতি কোণে অবস্থান করছে কোনো না কোনো ভাবে, সেটা সপ্তম দশম, সপ্তম চতুর্থ, লগ্ন চতুর্থ দশম, যে কোনো কম্বিনেশনই হোক, সেটা যদি ওয়েল কানেক্টেড হয় এবং বর্তমানে সেই দশা অন্তর্দশার মধ্যে যদি আপনারা থাকেন, অবভিয়াসলি সেই ভাব কেন্দ্রিক কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন। ইন জেনারেল দেখবেন যে এই সময় নানান রকম আইন কানুন পাস হচ্ছে এবং তার প্রয়োগ হচ্ছে। এই সময় রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক স্তরে নানান দেশের মধ্যে মৌ স্বাক্ষর, বিভিন্ন এগ্রিমেন্ট সবটাই স্বাক্ষর হচ্ছে বা মৌ স্বাক্ষর হবে। এই সময় দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন জায়গাকার অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন তাদের যে কর্ম সেটা খুব ভালোভাবে করার একটা জায়গায় থাকছে। তো যারা ইল্লিগাল কাজের সঙ্গে যুক্ত থাকেন তারা অবশ্যই এই সময় যদি সাবধান না হয়, তাদের এগেইনস্টে কিন্তু লিগ্যাল অ্যাকশন হওয়ার খুব প্রবাবিলিটি থাকছে। চাকরি ক্ষেত্রে বিশেষত অ্যাডমিনিস্ট্রেশন, বড় বড় পদ বা জেনারেল, এই সমস্ত ক্ষেত্রে বা উচ্চ পদে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, তাদের জীবনে নানান পরিবর্তন দশা অন্তর্দশা ভেদে সেখানে ফল দেবে। অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন। সমাজের বুকে যে অর্থনীতির যে ব্যালেন্স, সেটা অনেকটা ভারসাম্য দেখবেন ফিরে পাচ্ছে। বাজার অর্থনীতি, শেয়ার মার্কেট থেকে শুরু করে সবটাই দেখবেন ফিরে অনেকটা চাঙ্গা হচ্ছে। এর পাশাপাশি বলবো যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সমস্ত ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব ক্ষেত্রেই ডেভেলপমেন্টের খুব ভালো যোগ রয়েছে। যাদের জন্মছকে মকরে শনি এবং সেই শনি যথেষ্ট বলবান এবং বর্তমানে কোনোভাবে দশা অন্তর্দশায় রবি কানেক্টেড, আপনারা কিন্তু এই সময় কর্ম রিলেটেড, গৃহ রিলেটেড অনেক পরিবর্তন এবং সেই ভাব কেন্দ্রিক আপনার যে ভাবে অবস্থান রয়েছে জন্মছকে, অনেক ভালো ফল আপনার পেয়ে পাওয়ার কিন্তু খুব ভালো যোগ আছে। তবে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কিরকম ফল আপনারা পেতে পারেন। এই সময় নানান রকম সার্জারি, বিশেষত হার্ট সার্জারি, ব্রেন সার্জারি, এই সময় সেই সমস্ত ক্ষেত্রে বিশেষ উন্নতি বা ডেভেলপমেন্ট বা রিসার্চ গবেষণা বেশ ভালো হবে। এর পাশাপাশি বলবো যে এই সময় মেডিকেল সায়েন্স ইন জেনারেল ডেভেলপমেন্টের যোগ আছে। যারা রিসার্চ করেন, বিশেষত মাটি বা ভূতাত্ত্বিক বা মহাকাশ, সেই সমস্ত রিসার্চারদের জন্য কিন্তু খুবই ভালো সময় রয়েছে। ইন্ডিভিজুয়াল আপনি কি ফল পাবেন সেটা তো আপনার ভাব বা দশা অন্তর্দশার উপর নির্ভর করছে, সেহেতু রাশি ফল বা রাশি ধরে ধরে বলার প্রয়োজনীয়তা নেই, কারণ এটা একটি মাসের গোচর। আমি মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল নিয়মিত আপলোড করি, তো আলাদাভাবে বলার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ রাশিফল নির্ভর করে পুরো জোডিয়াক সাইনের সমস্ত গ্রহের উপরই। সেক্ষেত্রে একটিকে কম্পেয়ার করে বলা বা একটিকে প্রায়োরিটি দিয়ে বলা অনেকটাই মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য আপনাদের মাসিক এবং সাপ্তাহিক রাশিফল রাখতে হবে। তাও আমি বলবো যে যাদের বৃষ, কন্যা, মকর, এই সমস্ত ব্যক্তিদের বা রাশি লগ্নের মানুষদের আমি বলবো যে বিজনেস, সন্তান, হায়ার এডুকেশন, স্বাস্থ্য, অবশ্যই যে কোনো স্টার্টিং অবশ্যই বেটার হবে। তাছাড়াও বলবো যে সমস্ত রাশি লগ্নই কিন্তু অবশ্যই পজিটিভ ফল পাবেন, তবে নেগেটিভ ফল আপনারা পাবেন যদি দশা অন্তর্দশাটা খারাপ, কোনোভাবে জন্মছকে পীড়িত হয়ে রয়েছে আপনার রবি, এবং আপনার সেই রবি যদি আপনার যদি জন্মছকে মকর যদি আপনার
যে রাশিটি পড়ছে, যে ভাব হচ্ছে, সেই ভাবের সাথে সে ভাব যদি পীড়িত হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিছু নেগেটিভ সমস্যা হতে পারে। বিশেষত চোখ, হার্ট, কিডনি, মাথা, এই সমস্ত রোগ যাদের রয়েছে এবং জন্মছকে রবিটা অতটা ভালো নয়, তারা কিন্তু অবশ্যই সচেতন ভাবে থাকবেন এবং ডাক্তারি পরামর্শ নেবেন। আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম এবং রাশিভিত্তিক বলার কিছু নেই এখানে। নিয়মিত রাশিফল আপলোড হচ্ছে, সাপ্তাহিক, মাসিক। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের বলি যে আবারও মনে করিয়ে দিই, আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা অ্যাবাউটে। আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।